বাহ, খুব সুন্দর তো গয়নাটা। হ্যাঁ, আপনার মতোই। এই নিন, প্রচুর গয়না আছে, এগুলো পরুন। এগুলো পরে সোজা ভাত কাপড়ের অনুষ্ঠানে ওয়েট করব। কতদিন এই সম্পর্কটা বয়ে বেড়াবো বলুন তো? আমি তো চাইছি 7 জন্মের জন্য। আপনি? 7 মিনিটের জন্য নয়। যান, এখান থেকে চলে যান, যান। কি হলো? সাজছে। আমি নেকলেস আর শাড়িটা পরার ব্যবস্থা করে দিয়েছি। বাকিটা সেজে নিচ্ছে। আর গয়নাগুলো দেখে কি বললো? খুব সুন্দর লেগেছে গয়নাটা। এবার তাহলে ভাত কাপড়ের আয়োজন করি। হ্যাঁ মা, ভাত কাপড়ের আয়োজন করো। শ্লীলতাহানি কাকে বলে তোকে বুঝিয়ে দেবো। প্রতিটা মুহূর্ত আতঙ্কে কাটবে তোর, আতঙ্ক। এমন আতঙ্ক আসবে তোর জীবনে, আর সেই আতঙ্কের নাম কৃপান ব্যানার্জি। কৃপান ব্যানার্জি। আপনি আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন? ভয় দেখাচ্ছি না। না না, আপনি ভয় দেখাচ্ছেন। আপনি আপনি এটা করতে পারেন না। করতে পারি। তোর জন্য আমার সব শেষ হয়ে গেছে। আমার দিদির বিয়ে ভেঙে গেছে, আমি খবর পেয়েছি। আমি জেল হাজতে আছি। আমি ছাড়বো না তোকে, আমি ছাড়বো না। তোর সর্বনাশ করে দেবো আমি পদ্ম। শ্লীলতাহানি হবে তোর, সত্যিকারের। সেকশন নাম্বার IPC 354, 364A, 354D, 379 বলেছিল না অ্যাডভোকেট গাঙ্গুলি। এবার দেখ সত্যিকারের ওই ধারাতেই আমি ক্রাইম করব। তোর 12টা বাজিয়ে দেবো আমি, তোর সর্বনাশ করে দেবো আমি। ওটা মাথায় রাখিস। ঠিক দুপুর 2টোয় আমি কোর্টে পৌঁছাবো। 1 ঘন্টার মধ্যে কোর্ট থেকে বেরোবো, আর তারপর সোজা তোর কাছে আসবো। পারলে তোর গীতা LLB আছে না, ওকে বলে দিস কৃপান ব্যানার্জি আসছে। আমি ভাবতেই পারছি না দিদি নিজে রান্নাঘরে ঢুকে পুরো হেসেল সামলাবে, তারপরে আবার এত এত রান্না। ওরে বাপরে, আমার বেলায় তো রান্নাই এরকম করা হয়নি। আর আমার শাশুড়ি মাকে রাঁধতেও হয়নি। তবে হ্যাঁ, মাকে কিন্তু অনেকদিন পর হেসেলে হাতা খুন্তি ধরতে দেখলাম, তাই না মা? একেই হয়তো বলে ঠেলার নাম বাবাজি। গিনি, না মা, আমি কিন্তু আপনাকে কটাক্ষ করছি না। আসলে আমিও তো এবারের বউ হয়ে এসেছিলাম, তখন তো এগুলো পাইনি, তাই। তুমি কিভাবে বাড়িতে ঢুকেছো? ভুলে গেছো তুমি? ভুলে গেছো তুমি? থাক না এখন এসব কথাবার্তা। এখন একটা শুভ অনুষ্ঠান, নমো নমো করে মেয়েটা ভাত কাপড়টা নিয়ে নিলেই সব মিটে যায়। আমার তো ডাউট হয় ভাত কাপড় আদৌ নেবে তো, যা টেটিয়া মেয়ে। না না, নেবে। অত সুন্দর করে সাজছে, একদম গয়নায় মুড়ে দেওয়া হচ্ছে। মাম্মি, কি? ও তো এখনো রেডি হয়ে বেরোলো না। সে কি, ওকে একবার ডাক। অনেকবার দরজা নক করছি, খালি বলছে আসছি আসছি। তাহলে হয়তো খুব সুন্দর করে সাজছে, সবাইকে তাক লাগিয়ে দেবে বলে। ঠিকই তো, মেয়েদের শাড়ি গয়নার লোভ থাকবে না তা কি হয়? ওর মেয়ে না সংসার করতে ভালোবাসে, গিনিরই তো বোন,
ফুটপাত থেকে একবারে সোজা রাজপ্রাসাদে চলে এসেছে। আজকে আবার কৃপানকে আদালতে পেশ করা হচ্ছে। আমি জানি না পাপার হয়ে কথা বলা উচিত নাকি গীতার হয়ে, কিন্তু আজকে যদি অ্যাডভোকেট গীতা এলএলবি কোর্টে না পৌঁছয় তাহলে তাহলে কেসটা পাপার দিকে ঝুঁকে যাবে, আর আর কৃপানেরও হয়তো বেল হয়ে যাবে। পঙ্কজ খাসনবিশ, আপনার কিন্তু আজকে কিছুই করার নেই। কোর্ট অবধি পৌঁছবে না আমাদের ডিফ্যাক্টো লয়ার। হ্যাঁ, সে এখন বাড়িতে সেজে গুজে শাড়ি গয়না পরে হাত কাপড় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিশ্বাস করি না অ্যাডভোকেট গাঙ্গুলি তার মক্কেলকে ছেড়ে চলে যাবে, এটা আমি বিশ্বাস করি না বিশ্বাস। তা মক্কেল কি এখানে এসছে নাকি? ওই যে কথায় বলে আমে দুধে মিশে যায় আর আঁটি গড়াগড়ি খায়, তোর অবস্থা সেরকমই। তোর এই উকিল দিদিমণি কোর্ট অবধি পৌঁছবে না, কেসটা আমিই জিতছি। ছলে বলে কৌশলে জেতাটাই আমার লক্ষ্য, বুঝতে পেরেছিস? তুই কি করবি আমি জানি না। আমি জানি কি হবে। তুমি যাও কৃপান, চিন্তা করো না, আজ কমসে কম বেল তো তোমার হবেই। যাও তুমি। চলুন স্যার। এক মিনিট অ্যাডভোকেট মুখার্জি, আপনি বোধহয় ভুল ক্যালকুলেশন করছেন। অ্যাডভোকেট মুখার্জি, আপনার জীবনে আজকে বোধহয় সবচেয়ে বড় ভুল ক্যালকুলেশন হতে চলেছে। ঘড়িটা একবার দেখুন পঙ্কজ বাবু, ঘড়িতে এখন 1:20, 2টোর সময় এজলাসে ঢুকবেন মহামান্য বিচারক। 40 মিনিট, ঘড়িটা টিক 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 করতে করতে 2টো অবধি পৌঁছবে। 2টোর পরেই পথ পরিবর্তন। হ্যাঁ, আমিও সাংবাদিকদের বলে রেখে দিয়েছি, কোর্টের বাইরে বেল পেয়ে যেই বেরোবো দেখবেন একটা বিশাল নাটক হবে। ওই গীতা এলএলবির ইমেজ আমি কালিমায় ভরিয়ে দেব। বিশ্বাস করুন, ওর বাবার মতোই মাথা নিচু করে এই কোর্ট চত্বর ছাড়বে, কোনোদিন মাথা উঁচু করে ঢুকতে পারবেন। বালতির বেটি বদনা, গীতা এলএলবি। চলুন স্যার। ভজনদা, আমার কিন্তু মনে হয় ও কোর্টে আসবে। দিয়া, কোর্টে ও আসবে। হ্যাঁ, আমারও কিন্তু তাই মনে হয়। ওকে যেরকম দেখেছি। চুপ করো তুমি, আজকে ভাত কাপড়। এতক্ষণে হয়তো এই বাড়িতে শাঁকুলু বাঁচতে শুরু করে দিয়েছে। Your Honor, de facto lawyer, অ্যাডভোকেট গাঙ্গুলি এখনো কোর্টে এসে পৌঁছননি। আমার মক্কেল কৃপান ব্যানার্জি একজন সৎ নাগরিক। Your Honor, হুজুর, ওই ছেলেগুলো সবাই অপরাধী। হুজুর, ওই কৃপান দাদাবাবু আমার সঙ্গে অসভ্যতা করেছিল, আমাকে মারতে চেয়েছিল, আমার শ্লীলতাহানি করেছিল। জোর করছি আপনার কাছে, আমার পাশে কেউ নেই, উকিল দিতে